আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও কবিতা নিয়ে চলে আসলাম। পাঠ করছি আজকে আমার লেখা সন্তুষ্ট রাখো মন, এই কবিতাটি। পাঠে এবং লেখায় আমি জেবুন্নেসা জেবু। একদিন পথিক চেয়েছিল জানতে, কেন সম্পর্কগুলো হয়ে যায় পুরনো। মৃদু হেসে বললাম, এটা স্বাভাবিক, নতুনের লোভে পড়ে গেলে হয়তো। সম্পর্ক আসলে অনেকটাই পোশাকের মতো, পুরাতন জিনিসের খুব কি করো যত্ন। পেয়ে গেলে কিছু সময় থাকে ভালো, কে কাকে কবে ভালোবেসে ভেবেছে রত্ন। মানুষ যতই বলুক ভালোবাসা ভিন্ন, দেখেছি স্বার্থের টানে নিজেই হয়ে যায় বিচ্ছিন্ন। ইচ্ছে হলেই ফেলে দেবে নিজ স্বার্থে, প্রয়োজনে কাছে টানবে। পথিক বলল, কই আকাশ কি পরিবর্তন হয়? বললাম, হ্যাঁ হয়, জীবনের মতো। ওই দেখো মেঘের হরেক ছুটোছুটি, রংধনুর রং, বৃষ্টি, তুফান, সাইক্লোন, সব কিছুই তো তারই উদাহরণ। পথিক আবারও বলে, তবে ভালোবাসা কি? থাকবো কাছে নাকি দূরে? বললাম, দূরেই থাকো, এতে বজায় থাকে অনুভব ও সম্মান। প্রকৃতি দেখে বুঝে নাও, সকল বৃক্ষ লতার বেড়ে ওঠা দেখো, ওই লতাও খুঁজে একটা অবলম্বন। সুখী হবে যদি একজনে সন্তুষ্ট রাখো মন। মূলত পতঙ্গের মতন উড়ে বেড়ানো জীবনে কোনো সুখ নেই, আত্মসন্তুষ্টি নেই, ওটা কেবল একটা মোহ মাত্র। চলে যাচ্ছে পরবর্তী কবিতায়। কবিতার নাম দমের শপথ। মৃত্যুর আগে মরে গেলে হয় না সাধন ধরাধামে। জীবনের সমীকরণ যদি নাই মিলে, তবে আকাশে তাকিয়ে দেখো। আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে আবেগে, তার ঠিকানা নেই গল্পের কোনো কাহিনীতে। সকল আশা ওই জ্বলন্ত প্রদীপে, প্রেমের মন তদ্রূপ জ্বলে। জীবনে কণ্টকাকীর্ণ পথ, কোথাও নেই দমের শপথ। আত্মারা বেঁচে রয়, তবু বাঁচিতে বুঝে না কেউ কখনো। পৃথিবীতে ইচ্ছের নেই মূল্যায়ন, মনের অভ্যন্তরে হয় মনের মরণ। বাঁচা মরার খবর রাখে না কেউ, জীবন ভাবনাগুলো সত্যি নিরবিচ্ছিন্ন ঢেউ। ব্যর্থতাকে মেনে বাঁচা যায় না, শ্রম ও মনোবলের অদম্য খেলা জীবিতদের কবু হতাশ করে না। উপকারী হলেই ভালো, কাউকে ক্ষুদ্র ভেবে করো না তুচ্ছ তাচ্ছিল্য। জীবন আসলে কবে কাকে কোথায় নিয়ে যাবে সেটা একমাত্র স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ছাড়া কেউ আসলে জানেন না। কেউ তার নিজের ইচ্ছায় জীবন পরিচালনা করতে পারে না বলেই কিন্তু মানুষ সব সময় চেষ্টা করে যায় একটু সুখী হওয়ার জন্য। মানুষের যে সংগ্রাম, সেটার নামই তো জীবন।